সোমবার সারা দেশে পালিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম, জাতীয় মসজিদ সহ রাজধানীর ১৮৪টি ঈদগাহ এবং প্রায় ১,৫০০ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। বরাবরের মতো জাতীয় ঈদগাহ মাঠে সকাল ৭:৩০টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে নামাজের ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। প্রতিকূল আবহাওয়ার কারণে ঈদগাহে নামাজ সম্ভব না হলে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি। এতে রাষ্ট্রপতি, বিচারপতি, মন্ত্রিসভা সদস্য, সংসদ সদস্য এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন। জাতীয় ঈদগাহে প্রায় ৩৫,০০০ মুসল্লির নামাজের ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বায়তুল মোকাররমে ৫টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, শেষ জামাত বেলা ১:৩০টায়। প্রথম জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা এহসানুল হক। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের নামাজ সকাল ৮:৩০টায় অনুষ্ঠিত হবে। ঢাবি কেন্দ্রীয় জাতীয় মসজিদে 2টি ঈদ জামাত হবে, প্রথমটি সকাল ৮টায় এবং দ্বিতীয়টি সকাল ৯টায়। মিরপুরে হারমুল্লাহ ঈদগাহ এবং রাজধানীর বিভিন্ন স্থানেও নামাজের ব্যবস্থা করা হয়েছে। এবার ঈদের জামাতে পর্যাপ্ত অজুখানা, শৌচাগার এবং খাবার পানির ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপুর জানিয়েছেন, মুসল্লিদের স্বাস্থ্যসেবায় চিকিৎসক, নার্স সহ একটি টিম রাখা হয়েছে এবং এটিও জানানো হয়েছে জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু যেন না নিয়ে আসে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, ঈদ জামাতকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।